আজকে আপনাদের শেখাবো কিভাবে খুবই সহজে এরকম একটি মজাদার বুটের ডালের হালুয়া বানানো যায়। এর স্বাদের কথা বলতে গেলে ইটস দ্য বেস্ট বুটের ডালের হালুয়া এভার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সাবা এন্ড ইউ ওয়াচিং মিডনাইট টকস উইথ সাবা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন আমি গাজরের হালুয়া বানাইছি, বাট আমার বাসায় আমি একাই গাজরের হালুয়া খাই, আর কেউ খায় না। তাই আমি ভাবছি ওনাদের জন্য আমি বুটের ডালের হালুয়া বানাবো, বাট আমি বুটের ডালের হালুয়া অত ভালো বানাইতে পারি না। তাই আমার দাদি আমাকে হেল্প করবে। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। বুটের ডালের হালুয়া বানানোর জন্য আমি আগের দিন রাতেই বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন পরের দিন দুপুরের দিকে এটাকে সিদ্ধ করে নিব পানি দিয়ে। অনেকে দুধ দিয়ে সেদ্ধ করে, বাট আমি পানি দিয়ে করছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, পুরো পানিটা শুকাই নিয়ে অল্প একটু পানি রেখে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ডারটা ভালো লাগে না, তাই এখানে আমি পাটায় বেটেই নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটাকে আমি পাটায় বেটে স্মুথ একটা টেক্সচার করে নিয়েছি, খুবই ক্রিমি এটা। এবার একটি পাত্র গরম করে নেব ভালো করে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি প্রাণের ঘিটা ইউজ করছি। ঘিটা আমি প্রায় পুরোটাই দিয়ে দিছি, অল্প একটু রেখে শেষে দেওয়ার জন্য। এরপরে এর মধ্যে আমি 4টে ছোট এলাচি দিয়ে দিলাম। তারপরে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো মেশাতে হবে, যেন দলা না পাকিয়ে থাকে, তাহলে এটা ভালো লাগবে না। এটা ভালো মতো মেশানো হয়ে গেলে একটা লিকুইডি টেক্সচার চলে আসবে। এটা মেশানোটাই একটু টাফ, না হলে খেতে অনেক মজা। এবার এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে। চিনিটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ব্যালেন্স করে নেবেন। এখানে আমি 3 কাপ চিনি ইউজ করছি। আমি ডালটাও 3 কাপ নিয়েছিলাম, চিনিটাও 3 কাপই নিয়েছি, সমান সমান। এরপর এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চিনিটা গলে যাওয়ার পর এটা লিকুইডে একটা টেক্সচার চলে আসছে। এই পর্যায়ে একটু সাবধানে করতে হবে, কারণ এই পর্যায়ে এটা ছিটে আসতে পারে। হালুয়া এই মিক্সিংটাই একটু কষ্টের, না হলে এটা খুবই ইজি আর খেতে তো অনেকই মজা। এটা এবার এখানে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন এখানে আপনাদের পছন্দ মতো। এটা নাড়া বন্ধ করা যাবে না, ইনস্ট্যান্ট নাড়তেই হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে নাড়তে হচ্ছে। এটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে এটার টেস্টটা একদম পারফেক্ট আসবে। হালুয়া যত ভাজা ভাজা হয় ততই খেতে মজা লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিল্ক দিয়ে এটাকে আরও ভালো মতো মেশাতে হবে। এই মিল্কটা লাস্টে অ্যাড করার কারণে এটা আরও খেতে ভালো লাগবে। আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা বাড়ে। তারপর এটাকে আবারও সুন্দর মতো মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা রেডি, সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। এটা করতে আমার প্রায় 2 দিন সময় লাগছে, কারণ একটানা নাড়াটা ইম্পসিবল। তারপর এটাকে আমি গার্নিশ করেছি একটু বাদাম আর কিশমিশ দিয়ে। এটা এভাবেই অনেক মজা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।